রাজবাঁধের গণেশ পুজো একদম গণেশ চতুর্থীর বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় মণ্ডপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। আজকে আমরা চলে এসেছি রাজবাঁধ থেকে এবং রাজবাঁধে কিন্তু দুর্দান্ত খুব বড় করে মণ্ডপ এবং ঠাকুর এবং তার সাথে অনুষ্ঠান হচ্ছে। এই দেখুন রাজবাঁধের ঠিক রাস্তা, যেটা জিটি রোড দিয়ে সোজা আসছে, এই রোড। আর আমরা চলে এসেছি রাজবাঁধের জাস্ট বাজারের সামনেই যে পুজোটা হয় সেখানে। এই দেখুন খুব সুন্দরভাবে রাস্তায় লাইট দিয়ে সাজানো হয়েছে। আমরা সোজা যাব, দুর্দান্ত ঠাকুর দেখবেন, সবাই তাড়াতাড়ি জয়েন করুন। গণপতি বাপ্পা মোরিয়া। তো আমরা দেখাবো আপনাদেরকে এই মণ্ডপ এবং ঠাকুর। চলুন আর বেশি কথা বলবো না, দেখাতে থাকি আপনাদেরকে। যারা যেখান থেকে দেখছেন একটু জয়েন করে একটু জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্টস করুন এবং লাইভটা শেয়ার করুন। প্রোগ্রামও হচ্ছে এখানে। এই দেখুন কি দারুণ আলো, এত সুন্দর আলো, মানে লাইটের লাইট খুবই সুন্দর। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। রাজবাঁধের গণেশ পুজোর থেকে লাইভ আজকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। মহা ধুমধাম ভাবে পুজো হচ্ছে এখানে এবং তার সাথে দারুণ অনুষ্ঠান হচ্ছে এখানে। সবাই মিলে ভীষণ এনজয় করছে। সঙ্গে থাকুন এবং লাইভটা একটু সবাই শেয়ার করে জানান জয় গণেশ এবং সবাই কমেন্টস করুন গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আচ্ছা চলুন দেখাই আপনাদেরকে, প্রচুর ভিড়ও হয়ে গেছে। দশ বছরের পূর্ণ হলো, 10 বছরের এই পুজো, বুঝতে পারছেন 10তম বর্ষে কত সুন্দর করেছে। মণ্ডপ দেখাবো, ঠাকুরও দেখাবো আপনাদেরকে। এদিকে প্রোগ্রাম দেখার জন্য বেশ ভিড় হয়ে গেছে। আমি দেখাবো প্রোগ্রাম, ঠাকুরও দেখাবো। অশেষ ধন্যবাদ অনন্যাকে। রাজীব ঘোষ দেখছেন। আচ্ছা গণপতি বাপ্পা মোরিয়া, সবাই কমেন্টস করুন তো কে কোথা থেকে জয়েন করলেন একটু জানান। রাজবাঁধ মানে এখান থেকেও কারা কারা দেখছেন আরও জানাবেন কিন্তু। রাজবাঁধ, বানাগড় বা দুর্গাপুর, যে কোনো আশেপাশে, তো আসানসোল, কে কোথা থেকে কোন কোন লোকেশন থেকে জয়েন করলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চলুন আমি এবারে ঠাকুরও দেখাই আপনাদেরকে। 10 বছরে পূর্ণ হলো এখানকার এই গণেশ পুজো এবং 10তম বর্ষে খুব সুন্দর পুজো হচ্ছে এবং ঠাকুর আপনাদেরকে দেখাবো সামনে থেকে। গণপতি বাপ্পার দর্শন করুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমরা মূর্তি দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু গণপতি বাপ্পাকে অসাধারণ লাগছে। অনেকেই আজকে এই পুজো দেখতে, ঠাকুর দেখতে চলে এসেছেন। আর একটু শেয়ার করে দিন যাতে আরও অনেক সংখ্যক মানুষকে আমরা আজকে যুক্ত করতে পারি এই লাইভে। তো অনেক সংখ্যক মানুষকে গণপতি বাপ্পার মূর্তি বা এই মণ্ডপ, এত সুন্দর পুজো আমরা দেখাতে পারবো। তাহলে একটু যুক্ত হতে সাহায্য করবেন একটা শেয়ার করে, ঠিক আছে? সবাই একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। আপনাদের লোকেশনটা জানতে পারলে আমরা বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। দেখুন ঠাকুর একটু সামনে থেকে। সকলের মঙ্গল হোক, দূর দূর থেকে যারাই দেখছেন সবার জন্য মঙ্গল কামনা করি গণপতি বাপ্পার কাছে। দুর্গাপুর রাজবাঁধের গণেশ পুজো, আবার বলছি, নিচে এই ঠাকুরটা পুজো হয়েছে। এই দেখুন এত সুন্দর মূর্তি না, কি সুন্দর, কি কালারফুল, এত সুন্দর কাজ শিল্পীদের, দেখার মতো। মণ্ডপটাও যেমন সুন্দর হয়েছে সেই একইভাবে এই ঠাকুরটাও খুব ভালো লাগছে, তাই না? একটু কমেন্টস করবেন আর কারা কারা এসেছেন বা আসবেন তারাও কিন্তু জানাবেন একটু। রাজবাঁধের পুজো কিন্তু খুবই ভালো হয়, সেটা গণেশ পুজো হোক, দুর্গা পুজো হোক বা যে কোনো পুজো, কালী পুজো। আমরা আসি বিভিন্ন সময়ে, আমরা যেমন বিভিন্ন জায়গা কভার করি, রাজবাঁধেও আছি এবং আপনারা দেখেন এখানে কিন্তু পুজো খুব ভালো হয়। গণপতি বাপ্পাকে কেমন লাগছে? গণপতি বাপ্পা মোরিয়া, কমেন্টস করুন। জয় গণেশ কমেন্টস করবেন সবাই। বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ এনজয় করছে। হ্যাঁ, এত ভালো পুজো হচ্ছে এখানে। এই দেখুন অনেকেই আসছেন আস্তে আস্তে দর্শন করতে ঠাকুর। সবাই একটু শেয়ার করে দেবেন এবং এই ঠাকুর যেন সবাই দেখতে পায় দূর দূরান্ত থেকে, সেটা একটু সাহায্য করবেন। আমি সবাইকে যারা আছে 10তম বর্ষে বিশেষ আকর্ষণ এবং অনুষ্ঠানও হচ্ছে, গান, নাচ, সমস্ত কিছু। এই পূজা কমিটির মেম্বার্সরা এখানে সবাই অনেকেই উপস্থিত আছেন। আমি তাদের সাথে কথা বলে নেবো। বেশিরভাগ একদম ইয়াং জেনারেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এ দেখুন সব ভাইরা, দাদারা, ইয়াং জেনারেশনের ভাই, একদম সবার দ্বারা এই সুন্দরভাবে মণ্ডপ, এত ভালো পুজো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা 10তম বর্ষ তো
প্রথমে বলুন গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি। মহা উদ্যোগ নিয়ে 10তম বর্ষে রাজবাঁধের এই পুজো হচ্ছে, যেটা বাজারের পাশেই আছে। আচ্ছা, কিরকম মণ্ডপ এবং কোথা থেকে মূর্তি নেওয়া আসা হয়েছে কে বলবেন? একটু সামনে চলে আসুন। কে বলবে? আচ্ছা, নমস্কার। 10তম বর্ষ এটা? 10তম বর্ষ। আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই টিম আছে, এরা প্রচন্ড খাটাখাটি করে। এই আমার একটা ছোট ভাই মানে সব দায়িত্ব এই বছরের এরই সব যা দেখছো এই সব মোটামুটি যত দায়িত্ব নিয়ে করেছে। আমরা তো খালি মানে অর্থ দিয়ে সাহায্য করি, বাকি অর্থ এরাই করে। আচ্ছা, আর কিছু বলার নেই। দেখুন ভালো লাগছে। মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছে। ঠাকুর কোথা থেকে আনা হয়েছে? আমাদের ঠাকুর দুর্গাপুর থেকেই আছে। আমাদের অনুষ্ঠান হবে, আমাদের অনুষ্ঠান আজকে যেমন কালচারাল প্রোগ্রাম আছে, কালকে আমাদের একটা মিউজিক্যাল নাইট আছে। তো 2 দিনের জন্য এইটাই প্রোগ্রাম। আমাদের পরশুদিন আমাদের ভাসান, পরশুদিন চলছে। মানে বহু মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আজকে ঠাকুর দেখতে এসেছেন এবং সত্যি সবার উদ্যোগে, একটু দেখিয়ে দিই সবাইকে, সবার উদ্যোগে এত ভালো একটা পুজো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পুজো, এই ভাইদের উদ্যোগেই কিন্তু এত ভালো পুজো হচ্ছে। একদম দাদাদের ভাইদের এত সুন্দর একসাথে জোট বেঁধে পুজোতে এত পরিশ্রম করে কোথায় নিয়ে গেছে আর কি 10তম বর্ষে, সেটা বোঝাই যাচ্ছে। এই ভিড় দেখে বোঝা যাচ্ছে, মণ্ডপ দেখে, ঠাকুর দেখে বোঝা যাচ্ছে। চলুন আমরা এবারে প্রোগ্রাম দেখাবো। আর যারা দেখছেন, আমি আবার বলছি, রাজবাঁধের এটা পুজো সবাই শেয়ার করে দেবেন, যাতে দিকে দিকে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যায় এই পুজো সম্পর্কে বা ঠাকুর দেখতে পারে সবাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তো এবার আমরা প্রোগ্রাম দেখাবো এবং প্রচুর ভিড় হয়ে গেছে, সেটাও দেখাবো। ছোট ছোট শিল্পীরা, মানে শিশু শিল্পীরা, তারাও কিন্তু খুব সুন্দর পারফর্ম করছে। ও আচ্ছা, ও রিসিভ করেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মঞ্চের সামনে যাবো, আমি একটু দেখিয়ে দিই কত দর্শক দেখুন, কত দর্শক দেখুন। আজকে সবাই মন দিয়ে প্রোগ্রাম দেখছে, একদম দুর্গাপুজোর মতোই কিন্তু এখানে পরিবেশ তৈরি হয়ে গেছে। তো নাচ হচ্ছে, ডান্স তো হচ্ছে, গানও হচ্ছে, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দেখুন কত দর্শক, সকলে এই অনুষ্ঠান দেখতে চলে এসেছেন। আর শুধু তাই না, ঠাকুর দর্শন, একসাথে প্রোগ্রাম দেখা, সব নিয়ে না একদম দুর্গাপুজো কেন, মানে কি বলবো, গণেশ পুজো কিন্তু একটা মহা উৎসবে পরিণত হয়েছে এখানে। এত সুন্দর, এত আনন্দ সকলে মিলে করছে। দেখুন একদম ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে কচিকাচার দলের এখানে বসে প্রোগ্রাম উপভোগ করছেন। আর আমরা তো bengal.com থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি একদম রাজবাঁধের। যারা পরে জয়েন করলেন তাদের জন্য বলছি, রাজবাঁধের ঠিক পুজোটা এটাই আর কি। আর আপনারা কোথায়, এটাই তো প্রকাশও কমেন্টস করছেন। আমি অবশ্যই সবাইকে বলছি, রাজবাঁধের পুজো এটা। চলুন, বাচ্চাদের খুব সুন্দর ডান্স, এরপর বৃক্ষ বিতরণও হবে এখানে। একটু অনুষ্ঠানও দেখুন আপনারা, ঠাকুর তো দেখলেন, মণ্ডপও দেখলেন। शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा लोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो কেমন লাগছে অনুষ্ঠান? রাজবাঁধের গণেশ পুজো জমে উঠতে গেছে একদম। এখানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত অনুষ্ঠান হচ্ছে। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा लोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा रुद्रदेव हे महेश्वरा দারুণ দারুণ জমিয়ে দিচ্ছে আর কি মঞ্চ, কাঁপিয়ে দিচ্ছে মঞ্চ। খুদে শিল্পীরা খুব সুন্দর করছে। আচ্ছা, এখন আমরা
আমরা কিছু গাছ আমাদের দুজন যে ডান্স গ্রুপের টিচার আছে ওদেরকে অনুরোধ জানাবো একটু স্টেজে এসে আমরা কিছু গাছ ওদেরকে গিফট করতে চাই, যেন ওরা ওদের বাচ্চাদের মধ্যে ওইগুলো ডিভাইড করে আমাদের বৃক্ষরোপণটা বাড়াতে পারে। একদম দেখুন সামনেই তো মানে অরণ্য সপ্তাহ গেল জুলাই মাসে, যদিও কিন্তু সারা বছর ধরেই তো গাছ লাগাতে হবে এবং সেই জন্য এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান মানে বৃক্ষরোপণের জন্য গাছ এখানে বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন এই যে অনেক গাছ এখানে রাখা আছে, বিভিন্ন রকমের গাছ রাখা আছে, সেই গাছগুলো তুলে দেওয়া হবে গিফট হিসেবে। সত্যি গিফটটা কিন্তু গাছ দেওয়া হলে অনেক ভালোই হবে, অনেকের গাছ লাগানোর উৎসাহটাও বাড়বে। বৃক্ষগুলো দেওয়া হয় এই সমস্ত গাছগুলো। দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল। অভিজিৎ খাঁ স্মৃতি মঞ্চ, ওনার স্মৃতিতে এই মঞ্চটা করা হয়েছে এবং উনি এখানকার সিনিয়র মেম্বার ছিলেন, যেটা একটু আগে জানতে পারলাম। যাই হোক, ওনার স্মৃতিতে আজকে কিন্তু এই বাচ্চাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে গাছ। এটা একটা অন্য রকম উদ্যোগ এবং এরকম উদ্যোগগুলো খুব ভালো লাগে। গাছ যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরিবেশের জন্য, সেই গাছ হাতে তুলে দিচ্ছে শিল্পীদের হাতে, এই দেখুন পুরস্কার হিসেবে। এটা কিন্তু অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগগুলো নেওয়া ভীষণ দরকার, যাতে বাচ্চারা এই বয়স থেকে গাছ লাগানোর প্রতি উৎসাহ হয়, পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং সেই কথা মাথায় রেখে এই পুজো কমিটির মেম্বার্সরা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে। দেখুন বিভিন্ন রকমের গাছ, বৃক্ষ, চারা তুলে দেওয়া হচ্ছে শিল্পীদের হাতে। এই দেখুন আজকের চারা গাছ ভবিষ্যতের এক একটা বৃক্ষ। একদম সেই শিশুদের হাতেও কিন্তু চারা গাছ তুলে দেওয়া হলো। শিশুরাও বড় হবে, তারাও একদিন বৃক্ষের মতোই হবে এবং এই চারা গাছগুলোও কিন্তু একদিন বৃক্ষ হবে। অসাধারণ, খুব ভালো উদ্যোগ। গিফট তো দেওয়াই হয়, গিফট তো দেওয়াই যায়, কিন্তু গিফট অন্যরকমও দেওয়া যায়, কিন্তু গাছকে গিফট হিসেবে দেওয়া এরকম অভিনব উদ্যোগ নিয়ে খুব একদম অন্য রকমের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রাজবাঁধে। দেখতেই পাচ্ছেন খুব ভালো উদ্যোগ কিন্তু সত্যি। আপনারা কি কেমন লাগছে আপনাদের একটু কমেন্টে জানাবেন। সবাইকে আমরা বাচ্চাদেরকে অনুরোধ জানাবো যেন তোমরা বাড়িতে গিয়ে কাল সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ এটা করবে যে তোমরা এই গাছগুলোকে রোপণ করবে আর গাছগুলোকে সযত্নে বড় করবে। গাছগুলো লাগাবে তো সবাই একসাথে হ্যাঁ বলো। আচ্ছা, সবাই একসাথে গাছ লাগাবে বলেছে, ওকে। আর নিজেরাই যত্ন করে এগুলোকে বড় করবে। একদম গাছগুলো লাগিয়ে যাতে যত্ন তারা করে সেই শিক্ষা এখান থেকেই পাচ্ছে এবং সত্যি সেটাই কিন্তু দেওয়া উচিত। এখন আমার স্বর্ণালী ডান্স গ্রুপের স্বর্ণালীকে অনুরোধ জানাবো স্টেজে আসার জন্য। চারা গাছ তুলে দেওয়া হলো। হ্যাঁ, উদ্যোগ নিয়ে ওরা গাছ লাগাবে, গাছ যত্ন করবে। আসো তোমরা স্টেজ থেকে নেমে আসো। এখন এখানে রাখো, তোমাদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তোমরা সবাই গাছগুলো বাড়ি নিয়ে যাবে। আরো অনেক গাছ আছে যেগুলো আরো দেওয়া হবে আর কি। হ্যাঁ, সব শিল্পীদের আস্তে দেওয়া হবে এবং অনেকেই দেখুন যারা ডান্স করছে তারা সবাই এখানে রেডি হয়ে আছে। জাস্ট একটু পরে আপনারা আরো অনেক নৃত্য দেখবেন এবং দর্শকদের একটু দেখায়। হ্যাঁ, তো অনেক দর্শক এখানে কিন্তু উপস্থিত। এই দেখুন বাচ্চারা ভীষণ মুখে এনজয় করছে আনন্দে। এই গণেশ পুজো যেমন দেখছে সেভাবে অনুষ্ঠানও দেখছে এবং বড়রাও তাই একই সাথে। একদম সকলে সব বয়সের মানুষ এখানে অনুষ্ঠান এনজয় করছে। এই দেখুন, আরে বাবা, বাচ্চারা বলছে হ্যালো গাইস। এখন আমরা স্বর্ণালীকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ খুদে পার্টিসিপেন্টদের। এরপর আমরা স্বর্ণালীকে এবং তার পার্টিসিপেন্টদের অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশন করছে তাজবান গণেশ পুজো কমিটি। আচ্ছা, মণ্ডপটা আমি আরেকবার দেখাই আপনাদের। মণ্ডপে গাছগুলিকে দেওয়ার জন্য কমিটির মেম্বারদের মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তার সাথে আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের বৌমণিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই দেখুন বৃক্ষ এই সমস্ত শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে। অনেক গাছ আছে আমি বললাম না, এই চারা গাছ সেই সমস্ত শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যত শিল্পীরা আছে এখানে যারা পারফর্ম করছে সবার হাতে তুলে দিচ্ছে এই পূজা কমিটি থেকে। ভালো উদ্যোগ না? আপনারা একটু কমেন্টসে জানান কি কেমন লাগছে সবার। সবার হাতে তুলে দেওয়া হচ্ছে গাছ। তো পরিবেশ সচেতনমূলক এরকম কর্মসূচিও গ্রহণ করেছে এই পূজা কমিটির মেম্বাররা। একদম অন্যরকম দৃশ্য। গাছটা লাগাবে, আম খাবো তবে তো। বিভিন্ন ধরনের গাছ সবার হাতে তুলে দিচ্ছে। প্রত্যেক বাচ্চাদের অনুরোধ করা হচ্ছে তোমরা এই গাছগুলি কালকে অতি অবশ্যই বাড়িতে গিয়ে লাগাবে এবং প্রত্যেকদিন সকালে এগুলোর একটু করে পরিচর্যা করবে, কারণ একটা গাছ একটা প্রাণ। আর মঞ্চে আমাদের ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে, তারা যেন তাদের বাচ্চাগুলি গাছগুলো লাগায় তাকে সেটা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমরা সবাই মিলে কিন্তু কালকেই সকালবেলায় এই গাছগুলো লাগাবে, আর লাগিয়ে আমার সাথে সবাই ফটো শেয়ার করবে, ঠিক আছে? একদম একদম সবাই কিন্তু আনন্দে বলছে লাগাবো গাছ। সত্যি এই উৎসাহ পরিবেশকে সচেতন করার, পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য এরকম একটা পন্থা অবলম্বন করেছে এই পূজা কমিটি, সেজন্য স্যালুট। সত্যি তাই সবাইকে। মঞ্চে আয়ুষী গড়াই এবং আদিত্য ভুইকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের বৃক্ষ দুটি নিয়ে ঘোষ দস্তিদার দেখছেন জয়দেব থেকে। আচ্ছা, তাদের গাছগুলি হাতে তুলে দেবেন আমাদের কমিটির মেম্বার সৌভিক মিশ্র। সৌভিক মিশ্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মণ্ডপটা খুব সুন্দর, ঠাকুরও খুব সুন্দর। আপনারা দেখলেন একটু আগে এই ঠাকুর আমি দেখালাম। সৌভিক মিশ্র, তুমি যেখানেই থাকো মঞ্চে আসবে। আরেকজনকে মঞ্চে আসার জন্য তো হচ্ছে, সেটা হচ্ছে রাহুল, আমাদের কমিটির মেম্বার। সমস্ত রকম অনেক রকমের গাছ আছে, নারকেল গাছও দিচ্ছে দেখুন। অসংখ্য ধন্যবাদ আমাদের রাজবাঁধ গণেশ পুজো কমিটিকে এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাই প্রত্যেককে যাদের যাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই যেন কাল বাড়িতে যেয়ে গাছগুলি লাগিও। তোমাদের কাছে একটাই অনুরোধ, এবং সেই গাছগুলির ফটো আমাদের গণেশ পুজো কমিটির পেজে শেয়ার করো, রাজবাঁধ গণেশ পুজো কমিটির পেজে শেয়ার করো। একদমই তাই, খুব ভালো বলেছে যাতে সবাই ফটো শেয়ার করে। এখন আমরা আমাদের রঙ্গবতী বাই সম্মানী ডান্স গ্রুপ, তো আবার ডান্সও হবে। দেখুন কত দর্শক এই ডান্স গ্রুপের টিমকে রেডি থাকার জন্য আমি একটু দূর থেকে আপনাদেরকে মণ্ডপটা দেখিয়ে দিই এবং ঠাকুর দেখিয়ে দিই, আর ডান্স তো আপনারা দেখতেই পাবেন। পুজোতে এই ধরনের অনুষ্ঠানগুলো বেশ ভালো লাগে, তাই না? আচ্ছা, বাকিরা কোথা থেকে সবাই জয়েন করলেন একটু কমেন্টসে জানান, তাহলে তো ভালো লাগে, বুঝতে পারি যে আমাদের লাইভটা কতদূর পৌঁছলো। কি ধরনের লাগছে দেখুন, লাইট এবং খুব সুন্দর এই আলোয় মণ্ডপটা এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দুর্গাপুরের বিভিন্ন জায়গায়, ইভেন রাজবাঁধেও আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো পুজো হচ্ছে। গণেশ পুজো কিন্তু এখন বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো হয়, সেটা কিন্তু মানতেই হবে। রঙ্গবতী
আবার প্রোগ্রাম শুরু হয়ে গেল, চলুন আপনাদেরকে একটু দেখাই প্রোগ্রামটা, ডান্স দেখুন। কথা আরে মিত্র ভানু বলতে প্রভু দত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। স্বপ্ন দিলে রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাকারে আখির বাহারে সরষার খেতে দুইজন গো। মন আকারে সাকারে আখির বাহারে সরষার খেতে বসে গো। ডুবে 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 আমার অন্তর পুরিল, ডুবে 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 আমার অন্তর পুরিল। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। হায় গো লাজে লাজে লাজে, হায় গো লাজে লাজে লাজে, হায় লাজে লাজে মরে দোহাই রসিক নগর মরে নাই কোনো বেটা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতা হসিব দেখা হন কথা। একটা জোরে হাততালি হবে। অশেষ অশেষ ধন্যবাদ ক্ষুদে শিশুদেরকে এত সুন্দর একটা নৃত্য পরিবেশন করার জন্য। আমাদের পরবর্তী নৃত্য অনুষ্ঠান লুটফুট গায়া, তারপরে আবৃত্তি পরিবেশন করবে চৈতালি গড়াই। চৈতালি গড়াইকে মঞ্চের পিছনে এসে অনুরোধ জানানো হচ্ছে। এখন লুটফুট গায়া। তো ভাই ওখানে তো প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, অনেকেই বলছেন কোথায়, আমি আবার বলছি দুর্গাপুর রাজবাঁধ, এটা রাজবাঁধে হচ্ছে। রাজবাঁধের যে বাজার ঠিক সেখানে এই মানে তার সামনে এই পুজোটা হয়। 10 বছর ধরে পুজো হচ্ছে এবং এই বছর বেশ বড় করে 10তম বর্ষে পুজোটা হচ্ছে। খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে এর সাথে সাথে। দেখতেই পাচ্ছেন গণপতি বাপ্পাকে এত ভালো লাগছে, প্রতিমা খুব মানে এখানে ঠাকুর কিন্তু খুব সুন্দর এনেছে এবং বাইরে যে মণ্ডপটা আমরা দেখালাম বাইরে থেকে এত সুন্দর মানে সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন, খুবই ভালো আর কি। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পুজো আমরা দেখছি রাজবাঁধে। আর প্রোগ্রাম নিয়ে কিছু বলারই নেই এবং সত্যি একদম অন্য ধরনের উদ্যোগ। একটু আগেই দেখলেন যে মানে চারা গাছ বিতরণ করা হলো, গিফট দেওয়া হলো, পুরস্কারে চারা গাছ দেওয়া হলো, একদম অভিনব উদ্যোগ এখানকার।
আচ্ছা, আগে 4 জন মিলে শুরু হয়েছিল তোমরা যেটা বলছিলে, তাই তো? তারপর কি হলো, মানে এখন কতজন আছে? এখন মেম্বারশিপ আছে প্রায় 25 জন মেম্বার আছে, কমিটির মেম্বার। আর 4-5 জন দাদা মিলে শুরু করেছিল, সেই দাদাগুলোর মধ্যে ইনি একজন। আর একটা দাদা ছিল, তার উদ্যোগেই পুজোটা শুরু হয়েছিল, তিনি ওখানে রয়েছেন, ওখানে রয়েছেন। মানে আমাদের যার স্মৃতিতে এই মঞ্চ আমরা দেখলাম, উনি এখন আমাদের এখানে নেই। 2017 সালে একটা অ্যাক্সিডেন্টে ওনার ইয়ে হয়, তো ওর পর থেকে তাও আমরা পুজোটা কন্টিনিউ করি, ওনার উদ্দেশ্যেই মানে স্টেজটা করা হয়। সত্যি খুব দুঃখজনক ঘটনা। মানে উনি আমাদের কোর মেম্বার, মানে আমাদের যে উদ্যোগ প্রথম যখন স্টার্ট করি আমরা 2014 সালে এই পুজো, তখন মানে ফার্স্ট আমরা 4 জনে একদিন কথা মানে যেরকম হয় কথা হতে পুজো করব, তারপর থেকেই ওই পুজো শুরু হলো ছোট করে, আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। অনেক বড় করে উনি থাকলে আরো খুশি হতেন, কিন্তু এখন উনি আমাদের মধ্যে নেই। তো যাই হোক, এখন পুজো কিন্তু অনেক বড় করে হচ্ছে এবং যেখানে উনি থাকুন দূর থেকে ভীষণ খুশি হবেন। কেমন লাগছে রাজবাঁধের এই পুজো আপনারা কমেন্টস করবেন, আর যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এখানকার মণ্ডপ পুজো। ঠিক আছে, অসাধারণ হচ্ছে, কি ভালো লাগছে। তো মণ্ডপটা আমরা বাইরে থেকে আরেকবার দেখিয়ে দেবো, একটু সাইড। প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, অসাধারণ হচ্ছে, সবাই খুব ভালো শিল্পীরা, ছোট ছোট বাচ্চারা তারা পারফর্ম করছে। পরিবেশনায় চৈতালি গড়া। টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি। এই জন্য তোমার মা রোজ কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে। কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো, কিংবা পার্কের ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ওই ব্যবসা রান্না করে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল। বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরম খরচাপাতি তার? সেখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে নয় পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তবেই ছবি ছাপবে খবরের কাগজে। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 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 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না,
বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথায় দেখি না, উত্তর দি, নোট নেই নোট দি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। আমি খেলতে চাই না, কখনো খেলতে চাই না। না আমার বন্ধু নেই। না বাপি না, একজন আছে অপু। ও বলেছে যে ওর বাবাও বলে ওকে প্রথম হতে। বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। ধন্যবাদ। কি অসাধারণ এবং সত্যি অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা টিউটোরিয়াল এবং খুব ভালো আবৃত্তি গাছ তুলে দেওয়া হয়েছে। তারা আগামীকাল গাছগুলি লাগিয়ে একটা করে সেলফি তুলে আমাদের গণেশ পুজো কমিটি ফেসবুকে পেজে ট্যাগ করবে। সকলকে অনুরোধ করা হচ্ছে তারা গাছগুলি লাগিয়ে যেন আমাদের গণেশ পুজো কমিটির পেজে ট্যাগ করা হয়। এর পরবর্তী নিবেদন নাগারা, পরিবেশনায় রিয়া ডান্স গ্রুপ। তারপর পরিবেশনা করবে অহনা। অহনাকেও গানটা রেডি রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন নাগারা, পরিবেশনায় রিয়া ডান্স গ্রুপ। দেখতে পাচ্ছেন কত দর্শক, কত জন এসেছেন এখানে এবং এত সুন্দর পুজো, এত সুন্দর আলো, আলোয় আলোয় ভরে গেছে। দুর্গা একদম রাজবাঁধের পুজোয়, গণেশ পুজোয়, রাজবাঁধের গণেশ পুজো একদম অন্য রকম একটা রূপ নিয়েছে এই বছর। 10তম বর্ষ এবং 10তম বর্ষে এত সুন্দর মণ্ডপ। কেমন লাগছে আপনাদের? একদম মেন রোডের মানে ধারেই বাজার থেকে মানে যে রাস্তাটা গেছে আর কি, তো সেই দিকের রাস্তার পাশেই আছে। আপনারা বুঝেই গেছেন, রাজবাঁধ ঢুকলেই পেয়ে যাবেন এই গণেশ পুজোটা। তো আপনারা হয়তো অনেকেই আসবেন, আসুন। আর কেমন লাগছে জানান, আজকের লাইভটা কেমন লাগলো জানান, অবশ্যই বলবো সবাইকে শেয়ার করে দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গণপতি বাপ্পা মোরিয়া। পরবর্তী আবার একটা কোনো জায়গায় ভালো একটা অন্য কোনো নতুন জায়গা থেকে নতুন কোনো লাইভে আসছি। গণেশ পুজোর লাইভ তো আসছেই, তো সঙ্গে থাকুন, ঠিক আছে? পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইভটা দেখবেন। বাই এখনকার মতো।